যে নির্বাচন করবার সময় আপনারা দয়া করে একটু প্রার্থীর দিকে তাকাবেন, শুধু মার্কার দিকে তাকাবেন না। যে কোন ভারতীয় দালালকে আপনারা ভোট দেবেন না। ঠিক। এটাই হচ্ছে, যে দলেরই হোক না কেন, যে দলেরই সেই প্রার্থী যদি কোনোভাবে আপনাদের কাছে মনে হয় যে এই প্রার্থী একজন ভারতীয় দালাল, তাকে দয়া করে আপনারা ভোট দেবেন না। এইটুকু দায়িত্ব আপনাদের পালন করতে হবে। যে আমাদের দেশে আপনারা জানেন কিছু বাউল নামধারী ব্যক্তি, যাদের ধর্ম সম্পর্কে কোনো ধারণাই নাই, ইসলাম সম্পর্কে কোনো ধারণা নাই, এমনকি লেখাপড়াও নাই যাদের, তারা অনেক সময় ইসলাম সম্পর্কে কটূক্তি করে, কুৎসা করে ইসলাম সম্পর্কে। সেটার প্রতিবাদ করা আমাদের ইমানি দায়িত্ব। কিন্তু প্রতিবাদ করতে গিয়ে আমরা যেন আবার জুলুম না করি। কারণ আমরা যদি আবার জুলুম করি প্রতিবাদ করতে গিয়ে, তাহলে হবে কি, সারা পৃথিবী আমাদেরকে ক্ষতি করার জন্য বসে আছে। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারত বাংলাদেশে কিন্তু চায় না যে বাংলাদেশে একটা শান্তিপূর্ণ অবস্থা তৈরি হোক, এবং তারা একেবারেই চায় না শেখ হাসিনার পতনের পরে এই দেশটা স্বাধীনভাবে টিকে থাকুক, এটাই ভারত চায় না। তো যেহেতু তাদের এটা চায় না, এবং তারা চায়, আপনাদেরকে একটা কথা আমি বলি, যে এখানে অনেকে গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছেন, বা গণতন্ত্রের অল্টারনেটিভ না দিয়ে শুধু বিরুদ্ধে কথা বলা কিন্তু সলিউশন না। আপনি যদি বলেন যে গণতন্ত্র ভালো না, তাহলে আপনাকে বলতে হবে যে গণতন্ত্রের থেকে ভালো জিনিসটা কি, সেটা আপনাকে বলতে হবে। শুধু খারাপ বললে আপনার দায়িত্ব শেষ হবে না। অল্টারনেটিভ যদি বেটার হয়, তাহলে জনগণ অ্যাকসেপ্ট করবে। আপনারা দেখান গণতন্ত্রের থেকে বেটার অল্টারনেটিভ কি হবে। কিন্তু আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি এবং সতর্ক করতে চাচ্ছি, ভারত কিন্তু চাইবে না যে ফেব্রুয়ারিতে একটা শান্তিপূর্ণ নির্বাচন বাংলাদেশে হোক। কারণ বাংলাদেশে যদি ফেব্রুয়ারিতে একটা শান্তিপূর্ণ নির্বাচন হয় এবং নির্বাচিত প্রতিনিধিদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর হয়, তাহলে ভারতের ষড়যন্ত্র করবার সুযোগ অনেক কমে যাবে। তো সেই জন্যে আমাদের কিন্তু আগামী 3 মাস খুব সতর্ক থাকতে হবে। দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি করতে দেয়া যাবে না যাতে করতে আমাদের এই গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হয়। তো সেখানে আমাদের হক ভাই ঠিক বলেছেন যে নির্বাচন করবার সময় আপনারা দয়া করে একটু প্রার্থীর দিকে তাকাবেন, শুধু মার্কার দিকে তাকাবেন না। যে কোন ভারতীয় দালালকে আপনারা ভোট দেবেন না। ঠিক। এটাই হচ্ছে, যে দলেরই হোক না কেন, যে দলেরই সেই প্রার্থী যদি কোনোভাবে আপনাদের কাছে মনে হয় যে এই প্রার্থী একজন ভারতীয় দালাল, তাকে দয়া করে আপনারা ভোট দেবেন না। এইটুকু দায়িত্ব আপনাদের পালন করতে হবে, এবং প্রার্থী দেখে আপনারা ভোট দেবেন। তারপরে যারা ক্ষমতায় আসবে তারাই গণতান্ত্রিক ভাবে সরকারের দায়িত্ব গ্রহণ করবে, এবং ইনশাআল্লাহ, এবং সেই পর্যন্ত আমরা যেন দেশে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না করি। আমরা অবশ্যই এই ধরনের বাউল নামধারী, অশিক্ষিত, একেবারেই উদ্দেশ্য প্রণোদিত কাজ যারা করছে, এবং যারা, আপনারা মনে রাখবেন, যারা ইসলাম সম্পর্কে কটূক্তি করে, তাদের কোনো খারাপ উদ্দেশ্য আছে। তারা যে কেবল ইসলাম বিদ্বেষী তাই নয়, আমি মনে করি না, এর পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য থাকে। তাদেরকে এগুলি বলানো হয় যাতে করে বাংলাদেশে একটা অস্থিরতা তৈরি হয়, এবং আমাদের সকলের দায়িত্ব এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো, কিন্তু শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো। যেমন আমার পত্রিকা যদি আপনি খেয়াল করেন, গত দু তিন দিন ধরে কিন্তু আমি সেই বাউল নামধারী ব্যক্তির সব কীর্তি কাহিনী কিন্তু আমি প্রকাশ করছি। কিন্তু তার সাথেও আমি বলতে চাই যে কোন রকম ভায়োলেন্স, কোন রকম সহিংসতার যেন আপনারা না নেন, তাহলে পরে আমাদেরকে আবার সেই বলবে ইসলামী জঙ্গি, নানা রকম ট্যাগ দিয়ে তারা চেষ্টা করবে বাংলাদেশকে যাতে একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত করা যায়। এই ষড়যন্ত্র কিন্তু আজ থেকে হচ্ছে না। এই ষড়যন্ত্র 2001 সালে 4 দলীয় সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র প্রতিপন্ন করবার জন্য ভারত এবং ইহুদিবাদীরা চেষ্টা করে যাচ্ছে। এটা আপনারা স্মরণে রাখবেন, এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা। আর আমরা সবাই আলেমদের কাছে রিকোয়েস্ট করতে পারি, ইসলামী দলগুলোর কাছে রিকোয়েস্ট করতে পারি যে আপনারা দয়া করে ঐক্যবদ্ধ হন। আমার একজনের বক্তব্য খুব ভালো লেগেছে, যে উনি বলেছেন কথায় কথায় একজন আর একজনকে আমরা মুসলমানদের কাফের বলে ফেলি। এটা তো খুব জুলুম করি আমরা এটা তো নিজেদের উপরেও জুলুম করছি এটা বলার মাধ্যমে। আপনি কাফের বলার কি, এটা তো আল্লাহ ঠিক করবেন, যে আমি আমার ইমান ঠিক আছে না আমার ঠিক নেই, এটা আল্লাহ ঠিক করবেন।
এখন একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে আমরা কাফের বলি, এটা তো খুব সঠিক কাজ হলো না। সমস্যা হলো যে এই যে বহুদা বিভক্ত যে ইসলামী দলগুলো, এদেরও কিন্তু আপনি দেখবেন এই দলের যারা নেতা, তাদেরও এক একজনের বক্তব্যে কিন্তু কি বলবো লিমিট থাকে না, এবং তারা আরেকজনকে খুব কঠোরভাবে তারা আক্রমণ করেন। তো এই কাজটা বন্ধ করা দরকার, এবং আমাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত যাতে অন্তত আমাদের দেশে ইসলামী শক্তির মধ্যে একটা ঐক্য হয়। কিন্তু আপাতত বাস্তবতা হলো, আমি তো বাস্তবতার বাইরে যেতে পারবো না। আগামী নির্বাচনের আগে এরকম কোন ঐক্যের কোনো সম্ভাবনা আমি দেখি না। কারণ এখন সবাই নির্বাচনে যে যার কে কত সিট পাবেন, কার কি লাভ, কার সঙ্গে গেলে বেশি সিট পাওয়া যাবে, সুবিধা পাওয়া যাবে, এই হিসাবে চলে গেছেন। নির্বাচনের বাকি আর মাত্র 3 মাস, কাজে এর মধ্যে কোনো ইসলামী বৃহত্তর ঐক্য হবে বলে আমি মনে করি না। তবে নির্বাচনই তো শেষ কথা না। এখানে একজন বক্তব্য বলেছেন নির্বাচন, গণতন্ত্র মানে একদিনের গণতন্ত্র না, গণতন্ত্র সারা বছর ধরে চলতে হবে, বছরের পর বছর ধরে চলতে হবে। কাজেই আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের আহ্বান জানাবো যে নির্বাচনের পরেও যেন আমরা এই মুসলিম ঐক্যের চেষ্টাটা অব্যাহত রাখি। এটা নির্বাচন হোক চাই না হোক, কিংবা নির্বাচনের পরে যে সরকারই হোক না কেন, বৃহত্তর মুসলমানদের ঐক্য আমাদের লাগবে যদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হয়, এবং সেটার কাজ আমাদের চালিয়ে যেতে হবে। যখন আমরা বাংলাদেশে মুসলমানদের মধ্যে ঐক্যবদ্ধ আমরা হতে পারবো, তখন আমরা বিশ্ব মুসলিমের একতা নিয়ে চিন্তা করব। এই মুহূর্তে আমার মনে হয় আমাদের নজরটা বাংলাদেশে রাখা উচিত। এই বিষয়টি কোনো একটি রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, এই বিষয়টি সারা পৃথিবী বিস্তৃত। যেদিন থেকে ইসলাম এসছে সেদিন থেকে এই বিষয়ে চলে আসছে। আমরা যদি ইসলামের ইতিহাসের দিকে না তাকিয়ে আলোচনা করি, তাহলে এই মুসলিম ইউনিটির যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার যে বাধাগুলো, সেগুলো বোধহয় বুঝতে পারবো না। এই জন্য দু একটি পুরনো ঘটনার উল্লেখ করতে হচ্ছে। একটি ঘটনা আপনাদেরকে বলি। আমার আগে অনেক বক্তা ওসমানী খিলাফতের কথা বলেছেন। ওসমানী খিলাফতের একজন প্রথম দিকের খুব নামকরা সুলতান ছিলেন বায়াজিদ ওয়ান। বায়াজিদ ওয়ান যখন ইউরোপে যুদ্ধ করছিলেন বিভিন্ন খ্রিস্টান রাষ্ট্রের বিরুদ্ধে, সেই সময় উজবেকিস্তানের যিনি শাসক ছিলেন, সেন্ট্রাল এশিয়ার খুবই বিখ্যাত মানুষ, তিনিও মুসলমান। তার নাম তৈমুর। ইংরেজিতে যাকে বলে তিমুর, তিমুর বলে, আমরা তৈমুর বলি আমাদের দেশে। তৈমুর তখন তুরস্ক আক্রমণ করেন, এবং তুরস্ক আক্রমণ করার পরে তিনি জয়লাভ করেন। বায়াজিদ ওয়ানকে তিনি পরাজিত করেন ব্যাটল অফ আনকারায়। আমি 1402 সালের কথা বলছি, এটা 1402 সালে। এবং তিনি বায়াজিদ ওয়ানকে বন্দী করেন, এবং বন্দী করার পরে বায়াজিদ ওয়ান বন্দী অবস্থাতেই তিনি আত্মহত্যা করেছিলেন। আমি এই কাহিনীটা আপনাদেরকে এই জন্য বললাম যে আমাদের পূর্ববর্তী বক্তাদের বক্তব্য শুনে আপনাদের অনেকের মনে হতে পারে যে ওসমানী খিলাফতের আমলে বোধহয় মুসলমানরা সব এক ছিল। এটা ঠিক না। কাজেই এই ধরনের ভুল চিন্তার মধ্যে আপনারা থাকবেন না যে মুসলমানরা সবসময় একতাবদ্ধ ছিল। মুসলমানদের অনেকের ইতিহাস দীর্ঘ ইতিহাস। আমরা দীর্ঘ ইতিহাস বর্ণনা করতে গেলে বহু সময়ের দরকার হবে, এবং আসল সাবজেক্ট থেকে আমরা সরে যাব। এই জন্য সেই দীর্ঘ ইতিহাস আমি বর্ণনা করছি না, এবং সেখানে অনেক বিতর্কও সৃষ্টি হবে। বিভিন্ন ফেরকার কথা বলেছেন আমার বক্তারা, শিয়া সুন্নি দ্বন্দ্ব, নানা রকম দ্বন্দ্বের কথা আসবে অনেক পুরনো সময় থেকে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ইসলামের রজ্জু ধরে থাকার কথা বলে গেছেন কোরআন শরীফে এবং হাদিসে, তিনি দুইটা জিনিসের কথা বলে গেছেন। একটু আগে বলেছেন কোরআন এবং হাদিস ধরে রাখার কথা। এটা শুধু আমরা না, আমাদের পূর্বপুরুষরাও এটা পারেন নাই, এখান থেকে বিচ্যুত হয়েছিলেন। এটাই আমাদের ইতিহাস, এবং এই ইতিহাস থেকে আমাদের
শিক্ষা নেওয়া দরকার। এবং আরেকটি বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে যে মুসলমানের পতন কখন শুরু হলো। আমাদের পতন আমি বলবো না এটা শুধুমাত্র ওসমানী খেলাফত পতন থেকে শুরু হয়েছে, কথাটা সত্য নয়। অন্তত আমার কাছে, আমি ইতিহাসের একজন ছাত্র, কাজে ইতিহাস বিশ্লেষণ করে আমার কাছে মনে হয়েছে এটা সত্য নয়। মুসলমানের পতন শুরু হয়েছে যখন আমরা জ্ঞান বিজ্ঞান থেকে সরে গেছি। এই কারণেই মুসলিম সভ্যতার স্বর্ণযুগ বলা হয় কাকে জানেন আপনারা? মুসলিম সভ্যতার স্বর্ণযুগ বলা হয় 8th সেঞ্চুরি থেকে 14th সেঞ্চুরি পর্যন্ত। কারণ সেই সময় জ্ঞান বিজ্ঞান সবকিছুতে মুসলমানরা পৃথিবীর নেতৃত্ব দিত। শুধু রাষ্ট্রীয়ভাবে পলিটিক্যাল লিডারশিপ দিত না, তারা ইন্টেলেকচুয়াল লিডারশিপ দিত। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, যে ইন্টেলেকচুয়াল লিডারশিপ থেকে যখন পতন ঘটে, তারপরেই পলিটিক্যাল লিডারশিপ থেকে পতন শুরু হয়ে যায়। আপনি ইন্টেলেকচুয়ালি যদি পৃথিবীকে আপনি নতুন দর্শন দিতে না পারেন, তাহলে আপনি পৃথিবীতে এভাবেই লাঞ্ছিত হতে থাকবেন। কারণ আমরা সেই যুগে, যেটাকে আমি মুসলমানের স্বর্ণযুগ বলছি, আবারও বলি 8th সেঞ্চুরি থেকে 14th সেঞ্চুরি, বাট আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে যে মঙ্গলদের কাছে যখন পরাজিত হলো মুসলমান আব্বাসিদরা 1258 সালে, এবং আব্বাসিদরা মোগলরা বাগদাদ দখল করে বাগদাদের সেই বিখ্যাত লাইব্রেরি সেটা পুড়িয়ে দিল। এবং এমনও বলা হয় যে টাইগ্রিস ইউফ্রেটিসের পানি নাকি একে রক্তে লাল হয়ে গিয়েছিল, কারণ এত মানুষ হত্যা করা হয়েছিল বাগদাদের, এবং আবার কালো হয়ে গেছিল অনেকে বলে, কারণ এত বই এত পাণ্ডুলিপি সেই নদীর মধ্যে ফেলা হয়েছিল যে তার ফলে কালো হয়ে গেছিল। তো সেখান থেকে দজলার পানি কালো হয়ে গেছিল। তো সেখান থেকে মুসলমানদের আসলে ইন্টেলেকচুয়াল পরাজয় শুরু হয়ে যায়। এবং তখনকার যদি আপনি সব স্কলারদের নাম মনে করেন, এই ইতিহাসগুলো আমরা চর্চা করি না, এগুলো করা উচিত। আল কিন্দি, ইবনে সিনা, ইবনে রুশদ, আল খোয়ারিজমি, জাবির ইবনে হাইয়ান, এই নামগুলো আমাদের ইয়াং জেনারেশন জানেই না। কিন্তু এরা প্রত্যেকেই তার নিজের সাবজেক্টে তাদেরকে বলা হয় যে তারা সেই, যেমন আল খোয়ারিজমিকে বলা হয় ফাদার অফ অ্যালজেব্রা তৈরি করেছিলেন আল খোয়ারিজমি। জাবির ইবনে হাইয়ানকে বলা হয় ফাদার অফ কেমিস্ট্রি, আলকেমির ফাদার। ইবনে আল কিন্দিকে বলা হয় ফাদার অফ ফিলসফি, তিনি ফিলসফির ফাদার ছিলেন। তো এরকম কত নাম, এই নামগুলো আমরা জানি না, আমরা বিস্মৃত হয়ে গেছে, এবং এগুলো সম্পর্কে আমরা অবগতই না। কাজে আমাদের কালচার, আমাদের সভ্যতা, আমাদের ঐতিহ্য আমরা জানি না। তো কোরআন এবং সুন্নাহ তো আমাদের জন্য অবশ্য পালনীয়, এটা নিয়ে তো কোনো বিতর্ক নাই। কিন্তু তার সাথে আমাদের বলা দরকার, শুধু কোরআন সুন্নাহ না নিয়ে আমাদের জ্ঞান চর্চাও করতে হবে। কোরআন তো শুরুই হয়েছে পর শব্দ দিয়ে, তো আল্লাহর ওহী শুরু হয়েছে পর শব্দ দিয়ে। তো আমরা তো পর থেকে সরে গেছি। তো যতক্ষণ না পর্যন্ত আমরা জ্ঞান বিজ্ঞানে আমরা আবার লিডারশিপ না পাবো, ততক্ষণ পর্যন্ত আমার ধারণা আমাদের এই লাঞ্ছনা আমরা এখান থেকে মুক্তি পাবো না। কাজে এটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমরা ইউনিটির ব্যাপারে আসি। ইউনিটি করতে গেলে তো সারা বিশ্বের ইউনিটি সেখানে কিভাবে আসবে না আসবে, নানা রকম বিতর্ক এখানে আছে। কেউ প্যান ইসলামিজমের কথা বলেন, কেউ খিলাফতের কথা বলেন, এটার পক্ষে বিপক্ষে নানা বিতর্ক আছে। আমি এই বিতর্কের মধ্যে যাব না। এবং বাংলাদেশ বর্তমানে এমন অবস্থায় নাই রাষ্ট্র হিসেবে যেখানে আমরা ওয়ার্ল্ডকে ইউনাইটেড করার মতো ক্ষমতা রাখি। আমাদের সেই সামর্থ্য বাংলাদেশের নাই, এটাই বাস্তবতা। তো আমাদের কি সামর্থ্য আছে, সেটা হচ্ছে আমাদের নিজেদের ইউনিটিটা করা, বাংলাদেশের মতো ঐক্যটা করা। এখন সেইটুকুই যদি আমরা করতে না পারি, তাহলে আমি বিশ্ব মুসলিমের ইউনিটি নিয়ে কিভাবে কথা বলতে পারি? ঠিক। তো এখন বাংলাদেশের ইউনিটির প্রচেষ্টার কথা একটু আগে আমাদের আব্দুল হক ভাই একটু আগে বলছিলেন যে অন্যরা 2022 সালে একটা তারা উদ্যোগ গ্রহণ করেছিলাম, এই উদ্যোগ সফল হয় নাই। এই উদ্যোগ তো আমিও গ্রহণ করেছিলাম 2013 সালে হেফাজতের সময়। হেফাজত মুভমেন্টের সাথে তো আমিও জড়িত ছিলাম, যদিও আমি আলেম নই। ইসলাম সম্পর্কে, ইসলামের ইতিহাস আমি জানি, সেটা সম্পর্কে আমার পড়াশোনা আছে,
ইসলামের শরিয়া সম্পর্কে আমার কোনো জ্ঞান নাই, কিন্তু তারপরেও তো আমি চেষ্টা করেছিলাম মুসলমানদের মধ্যে ঐক্যের। এবং ঐক্য কিভাবে হবে, একটু আগে হক ভাই বলছিলেন যে ব্যক্তিগত স্বার্থের উপরেই তো আমাদের মানে উনি আলেমদের কথা বলছিলেন যে তারা উঠতে পারেন না, কিন্তু তিনি যে ব্যক্তির নাম বললেন, যে যাকে নিয়ে তিনি চেষ্টা করছিলেন, মেজর জেনারেল ইব্রাহিম, তিনি কি ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন? না না তো তিনি নিজেই তো পরে শেখ হাসিনার কাছে গিয়ে আত্মসমর্পণ করলেন, এবং সেটাও তো টাকা পয়সার বিনিময়ে তিনি করলেন। তো কাজেই বাস্তবতা হচ্ছে যে আমরা কেউ তো নিজেদের স্বার্থের উপর উঠতে পারছি না। এবং যখন আমি একটা নেতৃত্বের জায়গায় যাব, তখন তো আমাকে একটা আমার ক্যারেক্টার দিয়ে একটা এক্সাম্পল তৈরি করতে হবে। আপনি যদি এই যে একটু আগে আমাদের অনেক বক্তা নেতার গুণের কথা বলছিলেন, তো আমি নেতৃত্বের গুণই যদি দেখাতে না পারি, তো আমি নেতা কিভাবে হব? বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে যে সেই নেতা আমাদের তৈরি হচ্ছে না এখন পর্যন্ত, এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। হ্যাঁ, শহীদ জিয়া ছিলেন, তিনি শহীদ হয়েছেন। বেগম খালেদা জিয়া ছিলেন, কিন্তু তিনি এখন অসুস্থ, বয়স হয়েছে। কাজেই বেগম খালেদা জিয়ার পরে আমরা তো আর সেই ধরনের নেতা রাজনৈতিক অঙ্গনে বেগম খালেদা জিয়ার রিপ্লেসমেন্টই তো আমরা দেখতে পাচ্ছি না, এটাই তো বাস্তবতা। সুতরাং নেতৃত্বের দুর্বলতা তো আমাদের আছেই। তাহলে এখন আমাদের মূল কর্তব্য হচ্ছে আমাদের নিজেদের ইউনাইটেড হওয়া। এখন ইউনাইটেড হতে গিয়ে আপনি বলেন তো, আমি নিজেই তো সংখ্যা জানি না, বাংলাদেশে ইসলামী দলের সংখ্যা কতগুলো? এইটা যদি হিসাব করা যায় তাহলে তো মানে অবাক হয়ে যেতে হবে। তারপরে আরো তো আমাদের সমস্যা আছে, যেমন ধরেন শেখ হাসিনা 15 বছর যে বাংলাদেশে যে জুলুম চালালো, মুসলমানদের উপরে যে অত্যাচার করলো, সেই সময় শেখ হাসিনার কাছেও তো অনেক আলেমরা আত্মসমর্পণ করেছিলেন না? একটু আগে আমাদের এক আগের বক্তা সালাউদ্দিন আইয়ুবীর কথা বলছিলেন যে তিনি কিভাবে আলেমদের মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তো কাজেই এই সমস্যা আমাদের হাজার বছর ধরে চলে আসছে। সুতরাং আমি মনে করি যে এই ধরনের আলোচনা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই আলোচনাগুলোতে যেন আবার আমরা এইখানে আবার দলীয়করণ নিয়ে না আসি। মানে এই আলোচনাগুলোতে আমি চাই যে আমরা দলমতের ঊর্ধ্বে থাকবো, ঊর্ধ্বে থেকে আমরা শুধু মুসলমানের ইউনিটির আমরা চেষ্টা করব, এবং মুসলমানের ইউনিটির সাথে আমরা বাংলাদেশ নামক রাষ্ট্র যাতে টিকে থাকে সেই চেষ্টা আমাদের করতে হবে। এবং সেটা করতে গেলে শুধু মুসলমানের ইউনিটি দিয়েই হবে না, মুসলমানের সাথে এই দেশে যে সংখ্যালঘু জনগোষ্ঠী আছেন তাদেরও সম্পূর্ণ অধিকার দিতে হবে, তাদের অধিকার দিয়ে রাষ্ট্র নির্মাণ করতে হবে। কাজেই এটা অবশ্যই 90% মুসলমানের দেশ, মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু আমাদের রাসূলই তো দেখিয়ে গেছেন যে একটা মুসলমান রাষ্ট্রে, ইসলামিক রাষ্ট্রে সংখ্যালঘুদের কি কি অধিকার দিতে হবে। ওই যে কথা আছে যে সংখ্যালঘুদের হেফাজত করাও তো মুসলমানের কর্তব্য। তো এই হেফাজতটা আমাদের করতে হবে, এইদিকে যেন আমরা কোনো রকম ভুল না করি। এবং আরেকটা বিষয় আপনাদের মনে রাখতে হবে যে সারা পৃথিবীতে আমরা একটা ইসলামোফোবিক দুনিয়াতে বসবাস করছি। হ্যাঁ, ইসলামের মধ্যে দ্বন্দ্ব আগেও ছিল, আমাদের মধ্যে অনৈক্য আগেও ছিল, কিন্তু এই ধরনের ইসলামোফোবিক বিশ্ব আগে কখনো আমরা দেখি নাই, যেটা গত ধরেন 100 বছর ধরে পৃথিবীতে আমরা যেভাবে বসবাস করছি। এই ইসলামোফোবিক বিশ্বে আমাদেরকে বিপদে ফেলার জন্য সবাই চেষ্টা করছে। এই বিষয়ে আমরা যেন সতর্ক থাকি। আজকের এই অনুষ্ঠানে আয়োজন করবার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মুসলিম ঐক্য